হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যাব নৈহাটিতে ব্রাইডাল সাজাতে। ভিডিওটা না টেনে পুরোটাই দেখো। আমি বাড়ি থেকে কিভাবে গেলাম, কি করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমি রেডি হয়ে পড়েছি। তো ওই জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, টাইমে পৌঁছতে হবে এবং খুব তাড়াতাড়ি ওকে ছাড়তে হবে, যেহেতু সন্ধে লগ্নে বিয়ে, 5টার মধ্যে আমাকে কমপ্লিট করতে বলেছে। এই দেখো দেখো, ব্রুনো আমার পেছন পেছন দৌড়ে চলে এসছে, গেটটা খোলা ছিল। এই যে আমি আর গোলুমোলু যাচ্ছি তাড়াতাড়ি করে। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে। কিরে গোলুমোলু, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। এই যে গোলুমোলু বসে পড়েছে, এই দুজনে বসে পড়েছি। এবার চলো, তাড়াতাড়ি করে যেতে হবে। আবার বরের বাড়িতে একটু ডেকেছিল, ওদের একটু দরকার ছিল। ওর বরের বাড়ির সামনে দিয়েই তো যাওয়া হবে, তাই একটু বরের বাড়িতে ডেকেছিল, একটুখানি ঢুকেছিলাম। এই যে বর দাঁড়িয়ে আছে, এখানে চলছে ওদের সব বিয়ের আগে যা হয় গায়ে হলুদ হওয়ার পরে। তো ততক্ষণে কি করব, আমিও একটু বসে বসে গল্প টল্প করছিলাম আর একটু টুকটাক ছবি ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বসে আর কি করব, এইসব ভিডিও করছিলাম। ওদের সব নিয়ম রীতিনীতি হচ্ছিল, এই বসে বসে দেখছিলাম। তারপর ওখান থেকে কনের বাড়ি রওনা হলাম। এই যে এখানে একটুখানি হনুমানজিকে দেখতে পেলাম, প্রণাম করে নিলাম। ছবি ভিডিও করছে, ওই যে লাইনে দাঁড়িয়ে আছে আমার কর্তামশাই, লঞ্চে যাওয়ার জন্য টিকিট কাটছে। তো টিকিটও কাটা হয়ে গেল, আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি লঞ্চে চাপার জন্য। এই যে চলো তাড়াতাড়ি করে চলে যাই। আমরাও লঞ্চে উঠে পড়লাম। তো এই যে গোলমুলকে বলছি তাড়াতাড়ি করে আয়, সাবধানে আয়, পড়ে যাবি। তো এসে এখানে একটু সিট পেয়ে গেলাম, বসে পড়লাম। এই যে গোলুমলুও বসে আছে। আর এদিকে একটুখানি দেখো গঙ্গার একটুখানি ছবি তুলে নিলাম। তারপর এখানে টোটো চেপে কনের বাড়িতে, নৈহাটিতে কনের বাড়ি মানে ইপ্সিতার বাড়িতে আমি নেমে পড়লাম। এই যে ইপ্সিতাদের গাড়ি এদিকে সাজানো হয়েছে, এই যে খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে চলো কোথায় সাজানো হবে একবার দেখে নিই। তো জিজ্ঞেস করলাম কোথায় যাব, তো এসে ইপ্সিতা আমাদেরকে নিয়ে গেল যেখানে সাজবে। এই যে এসে গেছি, ইপ্সিতাকেও আমি পেয়ে গেছি। আজকের ব্রাইডাল ইপ্সিতা, খুব ভালো মিষ্টি মেয়ে। ইপ্সিতা কেমন সাজতে চায় চলো জেনে নিই। আজকের ব্রাইড আমার ইপসিতা। তো আমি নৈহাটিতে এসেছি ইপসিতাকে ব্রাইড সাজাতে, ইন্ডিয়ান ব্রাইডাল। তো ইপসিতা, আজকে তুমি কিরকম লুক পেতে চাইছো? তুমি আই মেকআপ বা তোমার কিরকম হেয়ার বান বা টোপো মুকুট কিভাবে কি করতে চাইছো? আমি আপনার উপর ছাড়ছি, শুধু আমার একটু সাবেকি কলকা, গাল কলকা দিয়ে আপনি করে দেবেন। আর যা যা আপনার ভালো লাগছে আমার মুখে। আর ডবল মুকুটটা তুমি করতে হ্যাঁ, আমি চাইছো? ডবল মুকুট করবো আর একটু সাবেকি গাল কলকা একদম করে একদম। দেবেন। আর যা লুক আপনি সেট করুন। আচ্ছা এই ঠিক আছে, দুটোই আমার রিকোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার মতো করে সাজানো। চলো দেখি। ইপসিতাকে আমি মেকআপ করতে শুরু করে দিলাম। তো স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা করছি, তো সবই দেখানো হচ্ছে, তার জন্য আর মুখে আমি কিছু বললাম না কি কি দিচ্ছি না দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখন ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যদি কেউ ব্রাইডাল বুকিং করতে চাও তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর অনেকে অনেক দূর দূর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছো। তো ব্রাইডাল মেকআপগুলো আমি বুকিং নেব, কিন্তু পার্টি মেকআপ হলে আমি নিতে পারবো না। যদি ব্রাইডাল থাকে সাথে পার্টি মেকআপ আমি নিতে পারবো, শুধু পার্টি মেকআপ আমি দূরের আমি নিতে পারবো না, কেন অসুবিধে হবে। আর আমাদের লোকালে আমি পার্টি মেকআপ নিতে পারবো। আর আমার স্টুডিও অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ আমার স্টুডিওতে এসেও যদি ব্রাইডাল বুক করতে চাও বা এখানে ব্রাইডাল সাজতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই দেখো কথা বলতে বলতে আমার ব্রাইডও রেডি হয়ে গেছে। ইপসিতাকে কি সুন্দর লাগছে, ওর হাসি বলে দিচ্ছে যে ওর কতটা ওর ভালো লাগছে। ও বলেওছে যে ওর ভালো লেগেছে। তো সন্ধ্যে লগ্নে বিয়ে, তাই ও একটু টেনশানে ছিল যে তাড়াতাড়ির মধ্যে পারবো কি না। তো ওকে খুব ওর টাইমে ওকে আমি ছেড়ে দিতে পেরে খুব কম সময়ের মধ্যে ব্রাইডালটা সাজানো হয়ে গেছে। ও যেভাবে চেয়েছিল, ও গাল কলকা
চন্দন ভালো করে, তারপরে ডবল মুকুট যেভাবে ও চেয়েছিল ওর মতো করে আমি সাজিয়েছি, একদম পুরোপুরি ওর মতো করে আমি সাজিয়েছি এবং ওর পছন্দও হয়েছে। তো ওখানে আমাদের একটু খাবার কথা বললো, তো জোর করে, তো ঠিক আছে, তো ওখানে গেলাম। এবার তো বাড়ি ফেরার তাড়া, তাই মনে হচ্ছে না খেলেই ভালো, কিন্তু ওনারা এত ভালো মানুষের জোর জবরদস্ত না খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, ততক্ষণে আবার একটু রমিতকেও একটুখানি মেকআপ করে দিতে হবে, তো সঙ্গে সঙ্গে ওকেও গিয়ে একটুখানি মেকআপ করে দিয়ে তারপর আর আমরা মানে খেতে পারিনি, তো ওনারা পার্সেল দিলেন, নিয়ে চলে এলাম। এই যে বর মানে রমিত, হ্যাঁ, তো কি সুন্দর লাগছে, রমিতকেও ভালো লাগছে, আর এদিকে ইপসিতাকেও খুব সুন্দর, দুজনকে খুব সুন্দর মানিয়েছে বর কনেকে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দুজন মিষ্টি জুটি, বর আর কনে, এত মিষ্টি ব্যবহার এবং মিষ্টি কথাবার্তা, খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে ইপসিতা আর রমিতকে। তোমরা এরকম সুন্দর লুক পেতে চাইলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও।